এমন সব কাজ করা যে কাজ একজন রোজাদার ব্যক্তি তো দূরের কথা সাধারণ মানুষও করতে পারে না। মানে এমন সব গর্হিত কাজ করা, এমন সবের কাজের সাথে জড়িত থাকা, এই রোজা এমনি চলে যাবে। একজন মানুষ যদি মদ্যপান করে রোজা চলে যাবে। একজন মানুষ যদি সারাদিন জুয়া খেলে তার রোজা রেখে লাভ কী? নানান ধরনের অশ্লীল এমন সব বেহায়াপনা কার্যক্রম করলে তার রোজা রাখা আর না রাখাটা হাদিসের ভাষায় সমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। রমজানের স্বাগত অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে পবিত্র মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময় আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রতিদিনের ন্যায় আজও আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা আজিজ। ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ রোজা ছেড়ে দেয় বা রোজা ভঙ্গ করে তাহলে তার শরীরের বিধান কি, শাস্তি কি, এই বিষয়টি আমাদের জানা দরকার, বিষয়টি উপলব্ধি করা দরকার। আমরা তো রোজা ছেড়ে দিই, এটাকে মনে করি তেমন কোনো গুরুত্ব মনে করি না। অনেকে আবার রোজা না রেখেও রোজার ভান ধরার চেষ্টা করি। ইফতারের সময় আমরা অনেক জায়গায় গিয়ে উপস্থিত হই, কিন্তু এই সব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনারা শুনবেন এবং অন্যকে শোনানোর ব্যবস্থা করবেন। প্রথমত হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই মাসটি যে পাবে নিঃসন্দেহে সে রোজা রাখবে, যদি সে বয়প্রাপ্ত হয়, অর্থাৎ বয়স্ক হয়, অ্যাডাল্ট হয়, তাহলে তার জন্য রোজা রাখা, সিয়াম সাধনা করা ফরজ। যার উপরে ফরজ সে যদি সুস্থ থাকে আর সফর না করে তাহলে নারী এবং পুরুষ সবার জন্য সিয়াম সাধনা করতেই হবে। আমরা অনেক সময় দেখি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, রোজা কিন্তু ফরজ, বাবা মা রোজা রাখতে দেয় না। কেন দেয় না? যে চেহারার ফ্লেভার নষ্ট হবে, বাবা এবং মা মনে করেন মেয়েটা ছোট। অনেক সময় ছেলেদের ক্ষেত্রেও এটা হয়, মেয়েদের ক্ষেত্রে তুলনামূলক বেশি হয়। এবং বাবা মা একটা সিম্প্যাথি দেখায়। কি দেখায়? বয়স কিন্তু 16-17 হয়ে গেছে, এরপর বাবা মা বলে বাচ্চা মানুষ, সন্তান যত বড় হোক না কোনো, বাবা মার দৃষ্টিতে শিশু বা ছোট, এটা সত্য। কিন্তু সেটা শরীয়তের আইন কানুন, শরীয়তের বিধান মানার ক্ষেত্রে নয়। বাবা মা এখানে যে বিরাট একটি ভুল করছে। আবার অনেকে চিন্তা করে বাচ্চা মানুষ চেহারা শুকিয়ে যাবে, আরও মেয়ে মানুষ রমজানে রোজা রাখলে চেহারা শুকিয়ে যায়, চেহারার বা স্বাস্থ্য নষ্ট হয়, ফ্লেভার নষ্ট হয়, গ্লেজ নষ্ট হয়, এটা কোনোভাবে মেনে নেওয়ার সুযোগ নাই অ্যাজ এ মুসলিম হিসাবে। তাহলে আমরা আর না বলি বাচ্চাদেরকে, যখনই সে বয়প্রাপ্য হয়েছে, যখনই সে অ্যাডাল্ট হয়েছে, তখনই তার উপর রোজা নামাজ ফরজ হয়েছে। এইখানে শরিয়া বিধান অনুযায়ী বাধা ছাড়া আমি বাধা দেওয়ার কোনো সুযোগ আমার নাই। ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দিলে পরে, যে কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে, রোজা রাখলো না, তাহলে একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে, একটা না, কন্টিনিউ। গ্যাপ দিয়ে হবে না। অনেক সময় মায়েদের পিরিয়ড অথবা বা একজন মানুষ অসুস্থ ছিল বা সফররত অবস্থায় থাকা রোজা যদি আমরা ছেড়ে দিই, তাহলে ওই রোজাটা আমি আজকের 5টা রোজা ছেড়ে দিয়েছি, রমজানের পরে আজকের একটা রেখেছি, 5 দিন পরে আর একটা, 1 মাস পরে আর একটা, এই ইন্টারভেল দিয়ে বা এরকম গ্যাপ দিয়ে রাখা যাবে। বাট কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ছেড়ে দেয়, তাহলে তাকে রোজা সিয়াম সাধনা করতে হবে, লাগাতারে কন্টিনিউ করতে হবে, গ্যাপ দেওয়া যাবে না। এটা হলো ইচ্ছাকৃতভাবে। আর একটা হচ্ছে রোজা রেখে সে কোনো কারণ ছাড়াই হয়তো গলায় হাত দিয়ে বমি করে, ইচ্ছাকৃত অনেক বমি করেছে, তার রোজা ভেঙে যাবে। অথবা সে ইচ্ছাকৃতভাবে কিছু খেয়েছে, কিছু খাইলেই চলে যাবে। কিন্তু ভুলে যদি কেউ কিছু খায় তাহলে পেট পুরে খেলেও কিন্তু রোজা ভাঙবে না। আবারও বলি, একজন মানুষ সে ভুলে রোজা ছিল, বাট ভুলে খেয়াল নেই, সে খেয়ে ফেলেছে। কতটা খেয়েছে? পেট পুরে খেয়েছে, পানি খেয়েছে। হাদিস শরীফে আসছে, এটা আল্লাহ পাকই খাওয়াইছেন। এই রেজেক আতাম আল্লাহ রিজকা, আল্লাহই খাওয়াইছেন তাকে, এই রেজেক আল্লাহ দিয়েছেন। ওয়াসাকাহু, আল্লাহ পাকই তাকে পান করানোর ব্যবস্থা করিয়েছেন। অতএব সে আর ফার্দার স্মরণ হওয়ার সাথে সাথে খাবে না এবং তার রোজাও যাবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে একটু পানি খেলেন, কেউ দেখে না আপনি, এটা পানির নিচে গিয়ে হতে পারে,
একটা একা একা হতে পারে, যেই হোক না কেন, এটা যাবে না, এটা করা যাবে না। আর একটা হচ্ছে স্ত্রীর একান্তে মিলন বা একান্তে খুব সান্নিধ্যে চাওয়া, সেটা আমি বোঝাতে চাই আপনাদেরকে, সেটা নিঃসন্দেহে রোজা ভেঙে যাবে। অর্থাৎ স্বামী স্ত্রী কথা বলতে পারে, কাছাকাছি অবস্থান করবে, এটাও ঠিক আছে। তারা একজন আরেকজনকে একটু আনন্দ উল্লাস দূর থেকে করবে কথাবার্তার মাধ্যমে বা বিভিন্ন, এটা ঠিক আছে। বাট এমন কোনো অবস্থান সৃষ্টি করা যে শরীরে অন্যরকম উত্তেজিত হয়, এটা যে হয়, এটা করা যাবে না। এটা করলে এবং এখানে যদি মিলনের মতন এমন একটা কিছু পরিবেশ তৈরি হয়ে যায় যেখানে শারীরিক কোনোভাবে কোনো কিছু বের হয়েছে, তাহলে রোজা তাহলে আর তার থাকবে না। এর মানে হচ্ছে এই বিষয়গুলি কিন্তু রেস্ট্রিকশন দেওয়া আছে শরীরের মধ্যে। এভাবে করে আপনি রোজা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলি করা যাবে না, রোজা ভেঙে যাবে এই কাজগুলি করলে। আরেকটা হচ্ছে যে এমন সব কাজ করা যে কাজ একজন রোজাদার ব্যক্তি তো দূরের কথা, সাধারণ মানুষও করতে পারে না। মানে এমন সব গর্হিত কাজ করা, এমন সবের কাজের সাথে জড়িত থাকা, এই রোজা এমনি চলে যাবে। একজন মানুষ যদি মদ্যপান করে রোজা চলে যাবে, একজন মানুষ যদি সারাদিন জুয়া খেলে, তার রোজা রেখে লাভ কী? নানান ধরনের অশ্লীল এমন সব বেহাপানা কার্যক্রম করলে তার রোজা রাখা না রাখাটা হাদিসের ভাষায় সমান। অতএব আমরা সিয়াম সাধনার মাসে খুব সতর্ক অবস্থায় সিয়াম সাধনা করব, খুবই সতর্ক থাকবো, অ্যালার্ট থাকবো, যাতে করে আমার মধ্য থেকে, আমার থেকে যেন কোনো ধরনের কোনো বেহাপানা বা কোনো শরিয়া বিরোধী কোনো কাজের কোনো সমস্যা না হয়। এই বিষয়টি আমরা সকলেই লক্ষ্য রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।